হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটি কামিজ কাটিং করে দেখাবো। এখানে 2.5 গজ কাপড় আছে। আজকে 2.5 গজ কাপড় দিয়ে 42 ইঞ্চি লম্বা এবং 44 ইঞ্চি বডির একটি কামিজ কাটিং করে দেখাবো। প্রথমে আমি কাপড়টাকে খুলে 4 ভাঁজ করে নিলাম। পায়ের দিকে ভাঁজটি করে নিয়েছি, কারণ আমরা প্রথমে ঘেরের মাপটা নিয়ে নেব। এখানে ঘেরের মাপ নিলাম হচ্ছে 25 ইঞ্চি। তারপর যতটুক থাকবে ততটুক হবে হাতার জন্য। তারপর এখন কামিজটি কাটিং করার জন্য কাপড়টিকে 4 ভাঁজ করে নেব। এদিকটা থেকে আমরা নিচের পাটটা সেলাই করার জন্য 1 ইঞ্চি কাপড় রেখে তারপর লম্বার মাপটা নিয়ে নেব। এখন প্রথমে আমরা আনমোলের মাপটা নিয়ে নেব। এখানে আনমোলের মাপ হচ্ছে 6.5 ইঞ্চি। তারপর এখন কোমরের মাপটা নেব। কোমর হচ্ছে 15 ইঞ্চি, তাই 15 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তারপর নেব হচ্ছে আমরা হিপের মাপ। এখানে হিপ হবে 21 ইঞ্চি। তারপর এখন তিনটা দাগ মিলিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটিও লাইক করে দিবেন। তারপর এখন নেব কাঁধের পোটের মাপ। এখানে কাঁধের পোট হবে 13 ইঞ্চি, 2 বাজু হবে 6.5 ইঞ্চি। সেম ভাবে নিচেও 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। তারপর দাগটি মিলিয়ে নেব। এখন আমরা নেব হচ্ছে গলার মাপ। গলা এদিকটা নেব হচ্ছে 2 ইঞ্চি আর নিচের দিকটা নেব 5 ইঞ্চি। তারপর দাগটি দিয়ে গোল গলা শেপ করে নেব। আমাদের কামিজটির বডি যেহেতু 44 ইঞ্চি, তাই এখানে 4 বাজে নেব হচ্ছে 11 ইঞ্চি। তারপর কোমরের মাপটা নেব। কোমর হবে 1 ইঞ্চি ভিতরের দিকে, তাই নিলাম 10 ইঞ্চি। তারপর এখন নিব হিপের মাপ। হিপ হচ্ছে 11 ইঞ্চি। তারপর 1 ইঞ্চি 1 ইঞ্চি বাড়তি করে দাগ দিয়ে দেব এবং তিনটা দাগ মিলিয়ে নেব। তারপর এখন আমরা বগলের তলের মাপটি নেব। এখান থেকে এখান পর্যন্ত দাগটি সুন্দর করে গোল রাউন্ড করে মিলিয়ে নেব। আজকে আমি কোনো তালপেট কাটিং করব না, কারণ সামনে পিছনে দুইটা এক গলা হবে, তাই আমরা তালপেটের ঝামেলা ছাড়াই কামিজটি কাটিং করে নিয়েছি। তারপর এখান থেকে এই দাগটা সুন্দর করে শেপ দিয়ে দিবেন, যাতে জামাটা অনেক ভালো লাগে দেখতে। তারপর দাগ অনুসারে কাটিং করে নেব সম্পূর্ণটা।
তারপর খোলা অংশের দিকটা থেকে এখানে 1 ইঞ্চি কাপড়ের মতো উপরের দিকে করে কাটিং করে নেবেন, তাহলে জামাটা অনেক ভালো লাগে। আশা করি খুবই সহজভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা হাতার কাপড়টা কাটিং করে নেব। বডির পার্ট কাটিং করার পরে যে কাপড়টা রয়েছিল ওই কাপড়টা নিয়ে নেব। এখন প্রথমে আমরা হাতার লম্বার মাপটা নেব। এখানে হাতার লম্বা হচ্ছে 18 ইঞ্চি, সেলাইয়ের পরে হাতে থাকবে 16 ইঞ্চি। তারপরে 18 ইঞ্চিকে এখন আমরা 2 ভাঁজ দিয়ে দেব। এখানে যেহেতু 2 ভাঁজ করে ছিল তাই টোটাল হয়ে গেছে 4 ভাঁজ। এখন কাটিং করে নিতেছি। এদিকটাও কাটিং করে নিলাম যাতে দুইটা হাতায় আলাদা থাকে। এদিকটা হচ্ছে আমাদের খোলা অংশটা, মানে হচ্ছে হাতার উপরের অংশটা জোড়া সিস্টেমে হবে এখানে। তারপর এখানে আমরা হাতার শেপটা নিয়ে নেব। এখানে 3 ইঞ্চিতে একটি দাগ দেবো হাতার শেপটা দেওয়ার জন্য। তারপরে রাউন্ড করে দাগ দিয়ে দেব। এখন হাতার মোহরার মাপটি নিয়ে নেব। এখানে হাতার মোহরা হচ্ছে 5 ইঞ্চি আর 1 ইঞ্চি বেশি নেব, টোটাল 6 ইঞ্চি। তারপর দাগ অনুসারে কাটিং করে নেব। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।